আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে করব ফার্স্ট লেকচার অসমতা। একটু কমেন্টে জানান তো সাউন্ড ক্লিয়ার কিনা। আচ্ছা, ওকে। অসমতায় অসমতার যে চিহ্ন ব্যবহার হয় আমরা জানি এটার নাম কি, লেস দেন। এটা লিখতে অনেকটা এল এর মতো, লেস দেন। বাকিটা হচ্ছে গ্রেটার দেন। এটা আমরা জানি। অসমতার ম্যাথ গুলো করতে গেলে এই চ্যাপ্টারে আমাদের অনেকেরই যে সমস্যাটা হয় সেটা হলো রেজাল্ট লিখতে গিয়ে প্রবলেম হয়, মানে ফিনিশিং এ গিয়ে সমস্যা হয়। কোন ম্যাথটাকে একসাথে করতে হয়, কোন ম্যাথটা আলাদা আলাদা অ্যান্সার করতে হয়, এই বিষয়ে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে প্রবলেমে পড়তে হয়। তারপরে সংখ্যা রেখার ধারণাটা থাকতে হয়। তো আমাদের অন্তত দুইটা নিয়ম আমাদের ভালো করে জানতে হবে। নাম্বার ওয়ান, এক নম্বর হলো -x ধরেন লেস দেন 2 আছে। আমাদের খুব কাজে লাগবে এই বিষয়গুলো, সবাই একটু খেয়াল করি। -x লেস দেন 2, দেখেন প্রথম কথা হলো চলকের আগে মাইনাস রাখা যাবে না। চলকের আগে মাইনাস থাকা, ঋণ ঋণ থাকা, এটা অশান্তির লক্ষণ। এখানে অশান্তি আছে, আমাদের শান্তি লাগবে। তখন আমরা কি করব? মাইনাস দ্বারা গুণ করব অথবা ভাগ করব। আমরা সবসময় -1 দ্বারা গুণ ব্যবহার করি। -1 দ্বারা গুণ করলে কি হবে? অল চেঞ্জ হবে, সব পরিবর্তন হবে। অল চেঞ্জ মানে -x হয়ে যাবে +x, লেস দেন হয়ে যাবে গ্রেটার দেন, +2 হয়ে যাবে -2। সংখ্যায় নেগেটিভ না পজিটিভ এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। আমাদের কনসার্ন হলো চলক পজিটিভ আসছে কিনা, তাহলে আমাদের শান্তিতে চলে আসলো। তাহলে 1 নম্বর নিয়ম আমরা কি শিখলাম? যখন চলকের আগে অর্থাৎ XYZ এর আগে মাইনাস চিহ্ন থাকবে তখন আমরা কি করব? -1 দ্বারা গুণ করব। গুণ করলে অল চেঞ্জ হবে, সব পরিবর্তন হবে। দ্বিতীয় নিয়ম হলো কখনো যদি x নিচে থাকে, ধরেন 3/x, 4/5, x যদি কখনো নিচে থাকে, দেখেন কেউ আসলে নিচে থাকতে চায় না, সবাই উপরে থাকতে চায়, ঠিক না? তো নিচে থাকা এটাও অশান্তির লক্ষণ। আমাদেরও শান্তি লাগবে। আমরা করব কি? উল্টায়া দিব। তাহলে x/3 এটা উল্টে গেলে হবে লেস দেন, 4/5 উল্টে গেলে হবে 5/4। আমরা জাস্ট বিপরীতকরণ করলাম। এখন x কে ফ্রি করতে হলে জাস্ট আমরা দুই পাশে 3 দিয়ে গুণ করি। তার মানে x ইজ লেস দেন 15/4। তাহলে আমরা দুইটা নিয়ম শিখলাম। 1 নম্বর হচ্ছে কি, x এর আগে যদি কখনো মাইনাস চিহ্ন থাকে আমরা -1 দ্বারা গুণ করব, তখন অল চেঞ্জ হবে, সব পরিবর্তন হবে। আর যদি কখনো x নিচে থাকে
তখন আমরা উল্টায় দিব। উল্টায় দিলে কি হবে, সব উল্টে যাবে। যেমন 3/x উল্টে গেছে x/3, গ্রেটার দেন উল্টে যাবে, লেস দেন হয়ে যাবে, 4/5 উল্টে 5/4 হয়ে যাবে। আশা করি ওকে সবাই। তো এই দুইটা নিয়ম একটু লিখে রাখেন। ওকে, এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা রিটেনের জন্য, অসমতা থেকে প্রশ্ন আসলে দুইটা জায়গা থেকে প্রশ্ন হতে পারে মেইনলি। সেটা হলো পরম মানের অঙ্ক, আর একটা হচ্ছে দ্বিঘাত অসমতা। পরম মান আর হচ্ছে কি দ্বিঘাত অসমতা। পরম মানের ভিতরে আবার 3 কোয়ালিটির ম্যাথ আছে। একটা হচ্ছে পরম মান গ্রেটার দেনের ম্যাথ, পরম মান লেস দেনের ম্যাথ, আর একটা হচ্ছে পরম মান ভগ্নাংশের ম্যাথ। ওকে, তো এই ম্যাথ গুলো করতে গিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে। আশা করছি ক্লাসটা করলে কনফিউশন দূর হবে। ওকে, ধরেন পরম মান দিয়ে একটা প্রশ্ন হলো যে প্রশ্ন বললো কি, সমাধান করুন। সমাধান সেট লিখে সংখ্যা রেখায় দেখান। এরপরে ব্যবধি লিখতে বললো। হ্যাঁ, ব্যবধি লিখুন। কি দিয়ে দিল, 3x minus 3/2 গ্রেটার দেন অর ইকুয়াল, এটা। একটা প্রশ্ন যদি আপনি ভালো করে একটু বুঝতে পারেন গ্রেটার দেনের, তাহলে গ্রেটার দেনের যত ম্যাথ আছে আশা করছি করতে পারবেন। জাস্ট একটা ম্যাথ বুঝতে হবে। ঠিক একইভাবে যখন লেস দেনের ম্যাথ থাকবে, একটা ম্যাথ বুঝতে হবে। ওকে, একটা জিনিস আমরা মনে রাখবো, যদি পরমাণু থাকে, পরমাণুর ভিতরের রাশিকে আমরা একবার অঋণাত্মক ধরবো আর একবার ঋণাত্মক ধরবো। দেখবেন, একটা হচ্ছে কি অঋণাত্মক, আর একটা হচ্ছে কি ঋণাত্মক। ধনাত্মক আর ঋণাত্মক বললেও হয়, কিন্তু অঋণাত্মক বললে মোর কারেক্ট হয়। কেন, দেখেন, আমি যদি একটা সংখ্যার এখানে কথা বলি, যদি আমি ধনাত্মক বলি, ধনাত্মক মানে কারা, যারা জিরোর বড় তারা হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক কারা, যারা জিরোর ছোট তারা হচ্ছে ঋণাত্মক। তো ধনাত্মক আর ঋণাত্মক বললে দেখেন জিরোকে তো নেওয়ার সুযোগ হলো না, জিরোটা বাদ থেকে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি অঋণাত্মক, অঋণাত্মক, তাহলে হয় কি জানেন, জিরো সহ বড়গুলো, জিরো সহ বড়গুলো, এটা হচ্ছে অঋণাত্মক। আর ঋণাত্মক মানে জিরোর ছোটগুলো। তার মানে পুরো সংখ্যা রেখাটাই কভার হয়ে যাচ্ছে। এই কারণে অঋণাত্মক আর ঋণাত্মক বলা উচিত। ওকে, তাহলে একটু খেয়াল করি আমরা সবাই। 3x minus 3/2 অঋণাত্মক হলে পরমাণের অঙ্ক কোথাও আমরা পরমাণু ব্যবহার করব না। ওকে, তাহলে 3x minus 3/2 15/2।
আমাদের কাজ হলো বাম পাশে শুধু এক্স থাকবে। তাহলে ফার্স্টে আমরা সংখ্যাকে বাদ দিব, সেকেন্ডলি আমরা সহগকে বাদ দিব। প্রথমে আমরা কাকে বাদ দিব? সংখ্যাকে, তারপরে সহগকে বাদ দিব। তাহলে 3x -3/2 আমরা +3/2 করে দিচ্ছি। 15/2 +3/2। নেগেটিভ সংখ্যা থাকলে প্লাস করলেই তো বাদ যায়, পজিটিভ থাকলে মাইনাস করলে বাদ যায়। 3x এটা কাটা যায় না, 2 লসাগু হলে কত হবে? 15 + 3। তাহলে 3x, 18কে 2 দিয়ে ভাগ 9। এবার 3 দিয়ে ভাগ দেই, কারণ সহগকে বাদ দিতে হবে। তাহলে x > 3। আশা করছি এ পর্যন্ত ওকে। এবার করব কি, 3x -3/2 ঋণাত্মক হলে এই যে আমরা নেগেটিভ চিহ্ন দিব। এই যে দেখেন বাইরে একটা নেগেটিভ চিহ্ন, তার মানে যখন অঋণাত্মক বলবো তখন আমরা পুরো রাশির আগে একটা প্লাস চিহ্ন ব্যবহার করব, আর যখন ঋণাত্মক বলবো তখন পুরো রাশির আগে একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করব। বাকি সব ঠিক থাকবে। 15/2। ওকে, এখন যেটা আমরা করতে পারি, এইখানে আমরা এক্সট্রা একটা নেগেটিভ চিহ্ন দিয়ে গুণ দিতে পারি, অথবা এই নেগেটিভ দিয়ে গুণ দিয়ে 2-3 লাইন পরে গিয়েও আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে গুণ দিতে পারবো। তো আমরা যেটা করতে পারি সেটা হলো এই নেগেটিভ দিয়ে একটু গুণ দিই, এই নেগেটিভ। তাহলে কি হবে? মাইনাস, অথবা আমরা এক্সট্রা একটা নেগেটিভ নিয়ে আসি, সমস্যা নেই, -1 দ্বারা গুণ করি। আমরা কি জানি যে রাশির আগে যদি মাইনাস থাকে তাহলে -1 দিয়ে গুণ দিতে হবে। অল চেঞ্জ হবে। দেখেন 3x -3/2 আগে নেগেটিভ ছিল না, আমি বোঝার জন্য এভাবে লিখছি, এটা পজিটিভ হয়ে গেল। গ্রেটার দ্যান ইকুয়াল হয়ে যাবে লেস দ্যান ইকুয়াল, 15/2 প্লাস হয়ে যাবে মাইনাস। তাহলে 3x -3/2 +3/2 -15/2 +3/2। আমরা এটা করেছি কি, সংখ্যা বাদ দেওয়ার জন্য এই কাজটা করেছি, সংখ্যা বাদ দেওয়ার জন্য। এখানে যেহেতু নেগেটিভ সংখ্যা, আমরা করেছি কি পজিটিভ সংখ্যা নিয়েছি, যাতে কাটাকাটি যায়। তো দুই পাশে পজিটিভ সংখ্যা নিয়েছি। তাহলে কি থাকবে? 3x, এটা কাটা যায়। তো পরীক্ষায় রিটার্ন তো কাটাকাটির দরকার নেই, দেখতে সুন্দর লাগবে না, আমরা ফ্রেশ রাখার চেষ্টা করব। তাহলে এটা কাটা যাবে। কি থাকবে? 2 লসাগু নিলে -15 + 3। তাহলে 3x -15 + 3 কত হবে? -12। -12 কে যদি 2 দিয়ে ভাগ দিই হবে -6। ওকে, এবার আমরা 3 দিয়ে ভাগ দিই। অর্থাৎ সংখ্যার আগে যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের কোনো কনসার্ন নাই, আমাদের কনসার্ন থাকবে যদি এক্স এর আগে নেগেটিভ চিহ্ন থাকে। তাহলে 3x/3, তার মানে x < -2। আশা করছি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। একটা সমাধান আসছে, আর এই হচ্ছে আরেকটা। যদি বলে এটার সমাধান করুন, তাহলে সমাধান হবে x > 3, অথবা দিয়ে লিখতে হবে x < -2। যদি কখনো প্রশ্নে যদি গ্রেটার দেন দিয়ে থাকে, সমাধানটা সবসময় অথবা দিয়ে লিখতে হবে। প্রশ্নে যদি গ্রেটার দেন থাকে, সমাধানটা অথবা দিয়ে লিখতে হবে, এটা ফিক্সড। প্রশ্নে যদি লেস দেন থাকে, সমাধানটা একসাথে লিখতে হবে, বা এবং দিয়েও লেখা যাবে। প্রশ্নে গ্রেটার দেন থাকলে আলাদা আলাদা সমাধান লেখা যাবে, আর প্রশ্নে যদি লেস দেন থাকে সমাধানটা একসাথে লেখা যাবে। এইটুক সবাই লিখেন, এরপর আমি বাকিগুলোতে যাব। সবাই একটু লিখে কমেন্টে জানান যে লেখা শেষ।
হয়েছে লেখা? আচ্ছা, এবার সমাধান সেট যদি বলে, সমাধান সেট S সমান x belongs to real number such that, সমাধান সেট লিখতে এটা হচ্ছে ফরম্যাট, সবসময় এটা আগে লিখতে হবে। ফরম্যাট এটা লিখে আমরা সমাধানটা লিখে দিব, x গ্রেটার দেন অর ইকুয়াল 3 অথবা x লেস দেন অর ইকুয়াল -2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আশা করি ক্লিয়ার। সমাধান সেট লিখতে সবসময় কি লিখবো? s সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেটে গিয়ে শেষ হবে, আর এখানে x এর পরিচয় হচ্ছে কি? রিয়াল নাম্বার। তারপরে জাস্ট সমাধানটা লিখে দিব আমরা। ওকে, সমাধান সেট গেল। সংখ্যা রেখা, সংখ্যা রেখা যেটা করব, দুইটা সংখ্যা যেহেতু আছে, দুইটা সংখ্যা পর্যন্ত আমরা লিখবো। হ্যাঁ, 0 1 2 3 4, -1 -2 -3। আমরা জানি এটা মাইনাস ইনফিনিটি আর এটা প্লাস ইনফিনিটি। ওকে, তো আমরা এটা যদি লিখতে চাই, এটা তিনটা, এই যে 3 নাম্বার 1 হলো, যেহেতু ইকুয়াল আছে, তিনটা আমরা ভরাট করে দিব। নাম্বার 1 তিনটা আমরা ভরাট করে দিলাম। এখন কথা হলো, দেখেন এটা বলেছে কি 3 থেকে বড় অথবা সমান। প্লিজ আমরা প্রথমে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। 3 থেকে বড় অথবা সমান বলছে, তো 3 থেকে বড় এদিকে না সব সংখ্যাগুলো? 3 থেকে বড় কি 4 5 6 সব ডান দিকের সংখ্যা, এই কারণে ডান দিকে যেতে হবে। আর ওই বিষয়টা যদি আপনার মাথায় কাজ না করে, নো প্রবলেম। দেখেন এই ডিরেকশনটাই বলে দিচ্ছে কোন দিকে যাবেন, এই ডিরেকশনটাই বলে দিচ্ছে ডান দিকে যেতে, কারণ ডান দিকেই তো এই ডিরেকশনটা আছে। এই যে ডিরেকশনটা কোন দিকে আছে? ডান দিকে আছে না, এই কারণে ডান দিকে যাব আমরা একদম শেষ পর্যন্ত। ক্লিয়ার কিনা? ডিরেকশন, এই ডিরেকশনটা কোন দিকে? ডান দিকে, অথবা ডিরেকশনই বলে দেয় ডান দিকে যেতে। আবার ওইটা চলে যাই আমরা, দেখেন -2 কে আমরা ভরাট করে দিব, করলাম ভরাট। এখন ডানে যাব না বামে যাব? দেখেন ওই ডিরেকশনটা বামের দিকে আছে, এই যে বামে, বা ওইটাই বলে দেয় বামে যেতে। তাহলে এখান থেকে আমরা এই যে বামে যাব। এটা হচ্ছে সংখ্যা রেখা। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা একটু এভাবে লিখি, এখান থেকে। এখন ব্যবধি যদি লিখতে চাই, ব্যবধি ব্যবধি মানে হলো মোটা বাক্যে লেখা। দেখেন আমি যদি এই জিনিসটাকে লিখতে চাই, এইটুক, এই মোটা দাগের শুরুটা কি দিয়ে? -ইনফিনিটি দিয়ে শুরু, শেষ কিসে? -2 তে গিয়ে শেষ। তাহলে এটা হবে ফার্স্ট ব্র্যাকেট, এটা হবে থার্ড ব্র্যাকেট। মনে রাখবেন ইকুয়াল চিহ্ন যদি থাকে তাহলে সবসময় থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর গোল্লাটা মানে ওই সংখ্যাটাকে ভরাট করতে হবে। ওকে, ইউনিয়ন
কারণ দুইটা অংশ যদি থাকে অথবার পরিবর্তে যে অথবার পরিবর্তে ইউনিয়ন লেখা যাবে, ইউনিয়ন। এবার এই অংশটা শুরুটা কি দিয়ে, 3 দিয়ে, শেষ ইনফিনিটি, থার্ড ব্র্যাকেট। তাহলে ইকুয়াল থাকলে সংখ্যার সাথে হবে থার্ড ব্র্যাকেট এবং গোল্লাটা ভরাট হবে। ক্লিয়ার? লিখেন। ওকে, আচ্ছা যদি লেস দেনের অঙ্ক থাকে, ধরেন যে কোনো একটা প্রশ্ন থাকলো, সে 5x - 3 লেস দেন ধরেন 4। এটি বললো কি সমাধান করুন এবং একই কথা সমাধান সেট লিখে সংখ্যা রেখায় দেখানে একই প্রশ্ন। তো আমরা কি করব, যদি লেস দেনের অঙ্কটা হয়, লেস দেনের অঙ্কে এভাবে করা যাবে, একত্রে যেহেতু অ্যান্সার, আর একত্রে মানে এরকম নেগেটিভ এ এক্স এ, অর্থাৎ এক্স লেস দেন এ, এই কথাটার অর্থই হচ্ছে এটা, মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, অর্থাৎ নেগেটিভ সংখ্যাটা আমরা বাম পাশে লিখবো, পজিটিভ সংখ্যাটা ডান পাশে লিখবো। আবার বলছি, যদি প্রশ্নটা লেস দেন দিয়ে থাকে, যদি প্রশ্নটা লেস দেন দিয়ে থাকে তাহলে আমরা নেগেটিভ সংখ্যাটা বাম পাশে লিখবো, পজিটিভ সংখ্যাটা ডান পাশে লিখবো, একসাথে করব সব। হ্যাঁ, অ্যান্সারটাও একসাথে হবে আর আমাদের প্রসিডিউরটাও একসাথে হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 5x - 3 4 এটা আছে না, তাহলে আমরা এটাকে লিখতে পারবো -4 5x - 3 লেস দেন 4। নিয়ম কি, আগে সংখ্যা কনস্ট্যান্টকে আগে বাদ দিতে হবে, পরে সহগকে বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে -4 + 3 5x -3 + 3 4 + 3, ক্লিয়ার?
তাহলে -1 5x 7, এবার 5 দিয়ে ভাগ দিই, -1/5 -1/5 x 7/5, এটা হচ্ছে সমাধান। প্রশ্নে যেহেতু লেস দেন ছিল এই কারণে সমাধানটা একত্রে লিখতে হয়। ওকে, আমরা একসাথে লিখেছি। সমাধান সেটটা কি হবে? s equal x belongs to real number such that -1/5 x 7/5, second bracket close। সংখ্যা রেখা কি হবে? 0 1 2 -1 -2 এরকম না? এখানে শুরুও জানা আছে শেষও জানা আছে। -1/5 মানে ধরেন এই জায়গাটা, 7/5 মানে কি 1.2, ধরেন এই জায়গাটা। তাহলে এই রেঞ্জের ভিতরে যারা আছে তারা চলে আসবে। এই এটা হচ্ছে সংখ্যা রেখা। ব্যবধি কি হবে? ব্যবধি শুরু কি দিয়ে -1/5, কমা শেষ কি দিয়ে 7/5, ফার্স্ট ব্র্যাকেট, ব্যাস এটাই হচ্ছে ব্যবধি। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি কেন? কারণ এখানে ইকুয়াল চিহ্ন নাই। যদি ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমরা থার্ড ব্র্যাকেট লিখতাম। লিখেন। হয়েছে লেখা? এরপরে দেখবো আমরা যদি পরমাণুর অঙ্ক ভগ্নাংশ অবস্থায় থাকে তখন আমরা কি করব। ভগ্নাংশ অবস্থায় একটা প্রশ্ন দেখি আমরা। ধরেন 3/2x - 1 greater than or equal 4,
একই প্রশ্ন সমাধান করতে বলছে, সমাধান সেট, সংখ্যা রেখা, হ্যাঁ সবই। তাহলে আমরা কিভাবে এটার অ্যান্সার করব? কখনো যদি এক্স নিচে থাকে, এই ধরনের যে ম্যাথ গুলো থাকবে, এক্স নিচে, নিচের অংশটা কিন্তু জিরো হতে পারবে না, ঠিক না? তাহলে এই কথাটা সবসময় লিখতে হবে যে প্রদত্ত অসমতাটি সংজ্ঞায়িত হবে যদি 2x - 1 = নট জিরো হয়। কারণ আমরা জানি নিচের অংশটা একটা ভগ্নাংশের হর কখনো জিরো হতে পারে না, কারণ হর যদি জিরো হয় সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এই কারণে সংজ্ঞায়িত হতে হলে নিচের অংশটা জিরো হতে পারবে না। ওকে, তার মানে কি 2x = নট 1, তাহলে x = নট হাফ। তার মানে x এর সব ভ্যালুই হবে, বাট হাফ হতে পারবে না, কারণ x এর ভ্যালু যদি হাফ বসানো ওখানে দেখেন জিরো চলে আসে, আর নিচের অংশ জিরো হওয়া মানে কি অসংজ্ঞায়িত হওয়া। ওকে, এখন তাহলে 3/2x - 1, এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আমরা জানি যে এক্স যদি নিচে থাকে, এটা অশান্তি আছে এখানে, তখন আমরা কি করি? বিপরীতকরণ করি, উল্টে দিই, বিপরীতকরণ। 2x - 1 উপরে যাবে, 3 নিচে আসবে, এটা উল্টে যাবে, 4 উপরে উল্টে যেতে যাবে 1/4। আমরা জাস্ট কি করলাম? উল্টে দিলাম। ক্লিয়ার? তাহলে 2x - 1/3, দুই পাশে 3 দিয়ে গুণ করি, 3, 3 3 কাটা যায়, কি থাকে? 2x - 1 3/4। তার মানে যে প্রশ্নটা ছিল এখানে দেখেন ওটা এটা হয়ে গেল, ঠিক না? তার মানে এখন লেস দেন থাকলে আমরা কি জানি? অ্যান্সারটা একসাথে লিখতে হয়। একসাথে আমরা লিখি, নেগেটিভ সংখ্যাটা বাম পাশে থাকবে, 2x - 1 পজিটিভ সংখ্যাটা ডান পাশে থাকবে। ক্লিয়ার? তো আমরা আগে কি করব? কনস্ট্যান্ট বাদ দিব, তারপরে কোএফিসিয়েন্ট বাদ দিব। হ্যাঁ, ডবল সি, তাহলে -3/4 + 1, 2x - 1 + 1, 3/4 + 1, 4 লসাগু, -3 + 4, 2x, 1 1 কাটা যায়, 3 + 1, তাহলে 1/4 না, 4 থেকে 3 গেলে 2x, 7/4। এবার 2 দিয়ে যদি ভাগ দেই, 1/8, x 7/8। সবাই একটু লিখেন। সবাই এটা লিখেন।
হচ্ছে কিনা লেখা? এটা কি হয়েছে লেখা? তো আমরা যদি ঠিক একইভাবে এখন সমাধানটা লিখতে চাই, তাহলে সমাধানটা কি হবে? সমাধান হবে 1/8 is greater than or equal x 7/8। শুরুতে আমরা শিখেছিলাম, লিখছিলাম যে x এর মান হাফ হতে পারবে না, ঠিক না? ওইটা লিখে দিতে হবে, x ইকুয়াল নট হাফ। ব্যাস, এটাই হবে সমাধান। তার মানে এই রেঞ্জের ভিতরে সব মানকেই নেওয়া যাবে, শুধু হাফকে নেওয়া যাবে না। সমাধান সেট s equal x belongs to real number such that, বাকিটা লিখে দিব 1/8 x 7/8 x equal not half। সংখ্যা রেখা, সংখ্যা রেখাটা হচ্ছে এরকম, দেখেন 0 1 2 -1, এরকমই তো। 1/8 থেকে বড়, 7/8 থেকে ছোট, তাহলে 1/8 আর হাফ হইতে পারবে না, ধরেন এই জায়গাটা হচ্ছে হাফ। 1/8 ধরেন এই জায়গাটায়, 7/8 ধরেন এই জায়গাটায়। প্রশ্ন বলছে এই রেঞ্জের সবাইকে নেওয়া যাবে, এই রেঞ্জের সবাইকে নেওয়া যাবে। কাকে নেওয়া যাবে না? হাফকে নেওয়া যাবে না। তাহলে এই রেঞ্জের আমরা সবাইকে নিতে পারবো, শুধু হাফকে বাদ দিতে হবে। তাহলে হাফকে বাদ দিব এভাবে, একটা গোল্লা দিয়ে বাদ দিয়ে দিব, এই যে। আশা করি ক্লিয়ার। বেশ, কখনো যদি কাউকে আমরা বাদ রাখতে চাই, তাহলে ওকে গোল্লা দিয়ে ফাঁকা রেখে দিব, তাহলে সে বাদ হয়ে যাবে। ক্লিয়ার? লিখেন। আর ব্যবধি, ব্যবধিটা চাইলে লিখতে পারেন এভাবে। ব্যবধি, ব্যবধি হচ্ছে কি 1/8 থেকে 7/8, 1/8 টু 7/8, থার্ড ব্র্যাকেট হবে যেহেতু গোল্লা। আর হাফ যেহেতু নাই, ওই হাফটাকে মাইনাস করতে হবে এইভাবে। এটা হচ্ছে ব্যবধি। গোল্লা থাকলে, ভরা ইকুয়াল থাকলে আমরা জানি থার্ড ব্র্যাকেট হবে। আর কোন একটা পয়েন্টকে যদি বাদ দিতে চান, তাহলে ওকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাদ দিয়ে দিবেন। ক্লিয়ার কিনা?
তাহলে আপনার একটা, তাহলে এই ধরনের প্রশ্ন হ্যাঁ আশা করি করতে পারবেন, যে কোনো টাইপেরই প্রশ্ন হোক, নো প্রবলেম। পরম মানের প্রশ্ন এইগুলো পরম মানের প্রশ্ন। এখন যদি আমরা উল্টাটা করতে চাই, উল্টাটা কি বললো, কি পরম মান থেকে সমাধান করুন, বললো কি -5 2x + 3 4, ঠিক আছে। তো আমরা যেটা করব, পরম মান থেকে, না এবার হচ্ছে কি সমাধান থেকে পরম মান। মানে প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে এরকম যে এটার এর পরম মান বের করুন। মানে আগের প্রশ্নটা যেমন ছিল যে আগের প্রশ্নটা কি ছিল, সমাধান পরম মান দেওয়া ছিল, আমরা এটা সমাধান বের করেছিলাম। আর এই প্রশ্নটা হলো সমাধান দেওয়া আছে, আমরা এর পরম মান বের করব। তো সবসময় মনে রাখবো আমরা ফার্স্টে গড় বের করব। গড়, গড় মানে কি প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে -5 + 4/2 -1/2। হ্যাঁ, তো গড় মান যেহেতু নেগেটিভ আসছে, আমরা তিনোটার সাথে পজিটিভ করে দিব, তাহলে -5 + ½ 2x + 3 + ½ 4 + ½ বুঝতে পেরেছেন। গড় মান যদি নেগেটিভ আসে কখনো, আমরা প্লাস করে দিব তিনোটার সাথে। গড় মান যদি কখনো প্লাস আসে, তিনোটার সাথে মাইনাস করে দিব। মনে থাকবে? তো আমরা লসাগু করি 2, তাহলে কত হবে -10 + 1 2x এটা 2 লসাগু নেই, তাহলে 4x + 6 + 1 2 লসাগু নেই, 4 2 8 + 1, তাহলে -9/2 4x + 7/2 9/2। তো এই যে নেগেটিভ সংখ্যা আসছে না, নেগেটিভ সংখ্যা প্রথমটা নেগেটিভ শেষেটা পজিটিভ, এরকম যদি আসে সবসময় এটা সেম আসবে। হ্যাঁ, সেম আসবে, আর প্রথমটা নেগেটিভ আসবে, পরেরটা নেগেটিভ আসবে। এই অবস্থায় যেটা করব, আমরা শেষের অংশটা নিব। আচ্ছা, তার আগে আমরা 2 বাদ দিয়ে দিতে পারি, 3 জায়গা থেকে 2 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে কি হবে, -9 4x + 7 9। আমরা করলাম কি 2 দ্বারা গুণ, ঠিক না? এখন খেয়াল করেন প্রথম সংখ্যাটা কি নেগেটিভ, পরের সংখ্যাটা কি পজিটিভ, সব সময় সেম সংখ্যা আসবে। আর এই পাশেটা নেগেটিভ, ওই পাশেটা পজিটিভ আসবে। এই অবস্থা আমরা যেটা করব, শেষের অংশটা নিব, শেষের অংশটা নিয়ে জাস্ট পরম মান দিব। 4x + 7 পরম মান দিয়ে <9, এটাই অ্যান্সার। লিখেন।
তাহলে আপনারা একটা করেন তো। এটি আছে, এটা করেন তো সবাই। -3 লেস দেন এক্স লেস দেন 9, না এটা 3, এটা ধরেন 9 করেন। তাহলে আমরা কি করব, গড় বের করি। হ্যাঁ, 3 + 9/2, 12/2 মানে 6। দেখেন গড় মান পজিটিভ আসছে, আমরা তিনটার সাথে নেগেটিভ করে দিব। তাহলে -3 x - 6 3, এই যে সেম আসছে না, বলেন শুধু এই পাশেরটা নিব ব্যাস। আচ্ছা, এবার আমরা দ্বিঘাত অসমতা নিয়ে কথা বলবো। দ্বিঘাত অসমতা এবার দ্বিঘাত অসমতা মানে কি, পাওয়ার 2 যে অসমতা, হ্যাঁ এরাই হচ্ছে কি দ্বিঘাত অসমতা। পাওয়ার 2 সর্বোচ্চ পাওয়ার, যেমন x² - x - 6 > 0। যদি বলে এই অসমতাটার সমাধান করুন, তাহলে আমরা কি করব, দেখেন ফার্স্ট আমরা মিডল টার্ম ব্রেক করি। -3x + 2x - 6 > 0। তাহলে x কমন নিলে x - 3 + 2 কমন নিলে, তাহলে x - 3 ইন্টু হবে কি x + 2 > 0। এখন দুইটা সংখ্যা, দুইটা রাশি আসছে, ঠিক না? দুইটা রাশি আসছে যার গুণফল 0 থেকে বড়। আমরা কিন্তু জানি 0 থেকে বড় যদি বলি এটা কিন্তু প্লাস। যে কোনো সংখ্যায় যদি 0 থেকে বড় হয় সেটা কোন চিহ্নের হবে, নিশ্চয়ই প্লাস চিহ্ন। 0 থেকে বড় মানে কি পজিটিভ না, সব প্লাস। এখন দুইটা রাশি পৃথক ভাবে কি কি চিহ্ন হলে গুণফলটা প্লাস হয়, পৃথক ভাবে মানে কি কি চিহ্ন গুণ করলে প্লাস হয়, দেখেন প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, মাইনাস মাইনাস গুণ করলেও প্লাস হয়, ঠিক না?
প্লাস প্লাস গুণ করলে প্লাস হয়, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। তার মানে এখানে আমরা দুইটা ক্ষেত্র পেয়ে গেছি। তো 1 নম্বর ক্ষেত্র নিয়ে যদি আমরা কাজ করি, 1 নম্বর ক্ষেত্র বলছি কি, এটা এই রাশিটা প্লাস চিহ্ন যুক্ত বলছে। তো মনে রাখবেন কোন একটা রাশি যদি প্লাস চিহ্ন যুক্ত হয়, তার মানে কি, কোন একটা রাশি যদি প্লাস চিহ্ন যুক্ত হয়, আমরা জানি যদি জিরো হয়, এই পাশটা হচ্ছে প্লাস আর এই পাশটা কি, মাইনাস। তো এই রাশিটাকে বলছে প্লাস চিহ্ন যুক্ত, তার মানে কি ও এই পাশে চলে আসবে, আর এই পাশে যে আসবে তাকে গ্রেটার দেন দিয়ে লেখা যাবে, এই পাশে যে যাবে তাকে লেস দেন দিয়ে লেখা যাবে। ক্লিয়ার কিনা? প্লাসের ঘরে যে যাবে তাকে প্লাস চিহ্ন দিয়ে লেখা যাবে, মাইনাসের পাশে যে যাবে তাকে লেস দেন দিয়ে লেখা যাবে। ওকে, এটাই শুধু আমরা একটু মাথায় রাখি। তো এটা সেটা প্লাসের ঘরে গেছে, তাহলে এক্স মাইনাস থ্রি কে আমরা গ্রেটার দেন জিরো লিখবো। এই রাশিটা প্লাসের ঘরে, এটাকে আমরা জিরো থেকে বড় দিয়ে লিখবো। ক্লিয়ার আশা করি? তাহলে এক্স গ্রেটার দেন থ্রি লেখা যায় এখানে, এক্স গ্রেটার দেন মাইনাস টু। এখন কথা হলো, 3 থেকে বড় এক্স এর ভ্যালু, এরপরে বলছে মাইনাস টু থেকে বড়। তো 3 থেকে বড় যদি বলি, আবার মাইনাস টু থেকে বড় যদি বলি, এটা কেমন দেখায় না? কারণ 3 থেকে বড় যে কোনো সংখ্যাই, তারা কি মাইনাস টু থেকে বড় না? বলেন, অবশ্যই বড়। তো এখানে আসলে আমরা মূলত কমন অংশটা নিলেই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কমন অংশটা নিব। সবসময় মনে রাখবো ক্ষেত্র ওয়ানে যে দুইটা ভ্যালু পাবো আমরা, সব সময় ওদের কমন অংশটা নিয়ে আমরা কাজ করব। ওকে, এই যে কমন। এখন কমন অংশটা কি হবে, এটা সংখ্যা রেখা বলে দিবে। দেখেন, 0, এটা 3, আর এটা ধরেন মাইনাস টু। তো এই যে 3-এর যে বিষয়টা দেখেন, এই যে এই ডিরেকশনটা কোন পাশে, ডান পাশে না বাম পাশে? এই ডিরেকশনটা ডান পাশে, তার মানে 3 থেকে ডান দিকে যেতে বলে। এই ডিরেকশনটা কোন দিকে? হ্যাঁ, ডান দিকে। তার মানে মাইনাস টু থেকে ডান দিকেই যেতে বলে। এই দুইটার মধ্যে কমন কি আছে? কমন আছে 3-এরটা। এই কারণে আমরা এখান থেকে, এই দুইটা থেকে আমরা 3-এরটা নিলাম, তাহলে কাজ শেষ ক্ষেত্র ওয়ানের। এবার আমরা ক্ষেত্র টু নিয়ে কাজ করব। ক্ষেত্র টু, ক্ষেত্র টু দেখেন, এটা মাইনাস বলছে, মাইনাস এক্স মাইনাস থ্রি। এর ভিতরে চিহ্ন দেখার দরকার নেই, এটা মাইনাস। মাইনাস বললে বাম পাশ, বাম পাশে লেস দেন, তাহলে এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো। মাইনাস, এটাও বাম পাশ, লেস দেন জিরো। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স লেস দেন থ্রি, এক্স লেস দেন মাইনাস টু। এই দুইটার ভিতরে আমরা কমন অংশটা নিব। কমন অংশটা কি হবে, সংখ্যা রেখা বলে দিবে। 0, 3, মাইনাস টু। থ্রিটা ভাবেন 3, লেস দেন আছে, তার মানে কি বামে যেতে বলছে, বামে, বাম দিক, লেস দেন তো বাম পাশে। এই যে মাইনাস টু, এটাও লেস দেন, বামে যেতে বলছে, এই যে। তাহলে চিহ্ন অনুযায়ী সবসময় আমরা ডান বামে যাব, ঠিক না? তাহলে এই দুইটার ভিতরে কমন কি আছে, মাইনাস টু। এই অংশটা কমন, এই কারণে আমরা মাইনাস টু এটা নিব। তাহলে ক্ষেত্র ওয়ানে আমরা এটা পেলাম, ক্ষেত্র টুতে আমরা এটা পেলাম। তাহলে সমাধানটা কি হবে, এক্স গ্রেটার দেন থ্রি অথবা এক্স লেস দেন মাইনাস টু। এটাই অ্যান্সার। কারণ আমরা জানি গ্রেটার দেন থাকলে অথবা দিয়ে লিখতে হয়। হ্যাঁ, লিখেন সবাই।
ক্লিয়ার কিনা? এবার লেস দ্যানের যদি প্রশ্ন হয়, ধরেন আমরা এই প্রশ্নটাই যদি লেস দ্যান দিয়ে শিখি, ধরেন লেস দ্যানের প্রশ্ন আসছে, তাহলে আমরা কি করব? লেস দ্যান 0। ওকে, তো লেস দ্যান 0 মানে আমরা কি জানি? নেগেটিভ চিহ্ন। তাহলে বলেন দুইটা চিহ্ন গুণ করলে মাইনাস হবে, কি কি চিহ্ন? প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস প্লাস গুণ করলেও মাইনাস, ঠিক না? তাহলে এখানেও ক্ষেত্র দুইটা, আমরা 1 নম্বর ক্ষেত্র নিয়ে কাজ করব। 1 নম্বর ক্ষেত্রে দেখেন x-3 প্লাস বলছে, তো আমরা জানি প্লাস বললে ডান পাশে, মাইনাস বললে বাম পাশে, ঠিক না? এভাবে বুঝবেন যে ডান পাশে, তো ডান পাশে প্লাস, তার মানে ডান পাশে চিহ্নটাকে গ্রেটার দেন ওকে নিবেন, বাম পাশে গেলে মাইনাস চিহ্ন কি লেস দেন ওই চিহ্নটা নিবেন। তাহলে x-3 যেহেতু প্লাস বলছে ডান পাশে যাবে, ডান পাশে গ্রেটার দেন, এটা মাইনাস বাম পাশে যাবে, বাম পাশে লেস দেন, কাহিনী শেষ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি x-2। ওকে, তো এই দুইটার মধ্যে আমরা কমন নিব, এখন কথা হলো কোন অংশটা কমন নিব। দেখেন সংখ্যা রেখা বলে দিন, 0, এটা 3, আর একটা কি -2 না, এরকম। এই চিহ্নটা 3 সাপেক্ষে, এই চিহ্নটা কোন দিকে? ডান পাশে না এই চিহ্নটা? ডান দিকে না? তাহলে ডান দিকে যান। এই চিহ্নটা কোন দিকে? ওদিকে, তাহলে ওদিকে যেতে বলছে। বলেন এই দুইটার ভিতরে কোনো কমন আছে? কমন নাই, তার মানে ফাঁকা অংশ। এবার ক্ষেত্র 2 নিয়ে আমরা কাজ করি। ক্ষেত্র 2, এই যে এই চিহ্নটা 2 নম্বরটা,
এক্স মাইনাস থ্রির চিহ্ন কি মাইনাস, মাইনাস হলে সে বাম পাশে যাবে, লেস দেন নিবে। এক্স প্লাস টুর চিহ্ন প্লাস, ডান পাশে যাবে, গ্রেটার দেন নিবে। হ্যাঁ, তাহলে এটা হবে কি এক্স লেস দেন থ্রি মাইনাস টু, তাহলে দুটা কমন কি, কমন সংখ্যা রেখা বলে দিবে, দেখেন 0 3 মাইনাস টু, 0 3 মাইনাস টু। তো তিনেরটা ভাবেন, তিন দেখেন লেস দেন বামে যেতে বলছে, মাইনাস টু গ্রেটার দেন, তার মানে ডানে যেতে বলছে, ঠিক না? মানে ডিরেকশনই বলে দিবে আপনি কোন দিকে যাবেন। তো এই দুইটার ভিতরে কমন কি আছে, এখান থেকে একটু কমন না বলেন, এখান থেকে একটু, তাহলে মাইনাস টু থেকে বড়, তিন থেকে ছোট, এটা হচ্ছে কমন। তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান কি হবে? সমাধান হবে জাস্ট এটাই, ওটা তো ফাঁকা সেট কিছু নাই, তাহলে মাইনাস টু এক্স থ্রি, এটাই অ্যান্সার। লিখেন, দ্রুত লিখেন প্লিজ। ওকে, তাহলে এবার একটা লেখা হয়েছে। স্যার লেখা শেষ। এত সময় পরে কেন? হ্যাঁ, হয়েছে স্যার, ভাবছি স্যার আপনি ব্যস্ত আছেন এই জন্য বলিনি। এত সময় কোনো কথাবার্তা নাই। আচ্ছা, তাহলে একটা করেন।
একটা প্রশ্ন সলভ করেন তাহলে। আমি মিডল জি টার্ম স্যার। ধরেন করেই দিলাম x+4 x-3 লেস দেন 0। হ্যাঁ, মিডল টার্ম ব্রেক করেই দিলাম। এটা সমাধান করেন, প্লাস মাইনাস মাইনাস প্লাস এটা ধরে। আচ্ছা স্যার, দেখি চেষ্টা করি। হ্যাঁ, X একদম plus আগেরটার মতো। X plus 4 minus zero. করছেন? জি স্যার। কি আসছেন স্যার? স্যার -4 লেস দেন x। -4 less than x less than 3. গুড। জি স্যার। আবু বকর সিদ্দিক, চমৎকার নাম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা গ্রেটার দেন দ্বিঘাত অসমতা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা জানলাম। হ্যাঁ, জি স্যার। এরপরে যে শীটে 8 নম্বর ম্যাথটা করে দেওয়া আছে, এটা একটু নিজেরা করে নেবেন। যদি ইকুয়াল থাকে, ধরেন এই ম্যাথটাই পরীক্ষা আসলো, যে মূল প্রশ্নটা এরকম, ধরেন x² - x - 12 লেস দেন অর ইকুয়াল 0, ঠিক না? এটা আসলো। তাহলে আমরা কি করব? আমরা করব হয় x+4 ইন্টু x-3 ইকুয়াল 0, অথবা x+4 ইন্টু x-3 লেস দেন 0। ওকে, তো এটা আলাদা আলাদা 0 হলে কি হবে? x এর মান -4, আর একটা হবে কি 3। আর এই জিনিসটা আপনারা যে সমাধানটা কেবল করলেন, সমাধান কি আসছে? -4 লেস দেন x লেস দেন 3, এটা আসছে না বলেন? জি স্যার। তাহলে নির্ণয় সমাধান -4 x 3, জাস্ট এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে দিবেন, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তার মানে ইকুয়াল থাকলে কিছুই না, জাস্ট ইকুয়াল একবার, আর ওই লেস দেন বা গ্রেটার দেন যাই থাকুক ওইটা একবার লিখবেন, তাহলে কাহিনী শেষ।
আচ্ছা লেখা জি স্যার শেষ। অনেক সময় এরকম থাকতে পারে এ এর কোন মানের জন্য এ স্কোয়ার প্লাস ওয়ান লেস দেন 2a প্লাস 4 হবে। বলেন এটাও কি দ্বিঘাত অসমতা না? যেহেতু জি স্যার হাইয়েস্ট এটা। পাওয়ার কি 2, জি তাহলে আমরা এটাকে কি করতে পারি, এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 2a মাইনাস 4 লেস দেন 0, এভাবে একটু করে নিব। তাহলে স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3 লেস দেন 0। তো এটা মিডল টার্ম ব্রেক করলে কি হবে, স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a না প্লাস a আছে। মাইনাস 3 লেস দেন 0, ঠিক না? জি স্যার। তাহলে এ কমন নিলে a মাইনাস 3 প্লাস 1 কমন নিলে a মাইনাস 3 লেস দেন 0। তাহলে a মাইনাস 3 ইন্টু a প্লাস 1 লেস দেন 0, এই আগের মতো আসছে না বলেন? জি স্যার আগের মতো। আগের মতো, একদম আগের মতো, এখন সলিউশন করলেই হবে। সেটা স্যার শেষ। আচ্ছা, এবার এই প্রশ্নটা দেখি আমরা। এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10 হলে প্রমাণ করুন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 21/20, 21/100। করেন তো, এটা কিভাবে করা যায়? স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র মিলাইছে স্যার। হ্যাঁ দেখেন কি আছে, এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10 আছে। জি ওকে, তো আমরা কোনোভাবে যদি দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দরকার, ঠিক না? এক্স মাইনাস ওয়ান আছে, আমরা কোনোভাবে যদি এক্স এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করতে পারি তাহলে তো হয়ে গেল, ঠিক জি না? স্যার। জি স্যার। এক্স মাইনাস ওয়ানের সাথে যদি এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করতে পারি তাহলে তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান চলে আসবে। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা দুই যোগ করি, দুই যোগ করলে তো এক্স প্লাস ওয়ান আসবে।
তাহলে কি করা যায়, এক্স মাইনাস ওয়ান প্লাস টু, 1/10 প্লাস টু, আমরা 2 যোগ করি। ও, তাহলে এক্স মাইনাস ওয়ান, 2 মানে 2 এর পরম মান বলা যায়, 10 লসাগু 21। তাহলে এটাকে একবারে করতে পারি আমরা, এক্স মাইনাস ওয়ান প্লাস টু, 21/10। ক্লিয়ার? স্যার যখন পরম মান হয় স্যার তখন একবার কেন? প্লাস একবার মাইনাস নিতে হবে না? না, এ প্লাস বি এর পরম মান ইকুয়াল কি, এ প্লাস বি, এটা ফর্মুলা, একসাথে করা যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমার প্লাস মাইনাস দরকার নেই, কারণ আমার তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দরকার। তাহলে এটাকে কি বলা যায়, এক্স প্লাস ওয়ান 21/10। তখন এটা 1 নং, এটা তাই না? 2 নং। তো 1 আর 2 গুণ করি, তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান, 1/10 ইন্টু 21/10, ঠিক আছে না? জি স্যার। আলাদা আলাদা পরমান হলে একটা পরমান লিখে লেখা যাবে, এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, 21/100। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 21/100। ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা লিখেন। তাহলে আমরা যেগুলো শিখলাম অসমতার, একদম দেখেন আপনাদের যে কনফিউশন গুলো থাকার কথা ছিল, আমি কিন্তু চেষ্টা করেছি সেগুলো টাচ করার, ঠিক না? জি স্যার। অবকর, জি স্যার। শীটে যে ম্যাথ গুলো আছে এগুলো একটু বারে বারে করেন, দেখবেন পরীক্ষা আসলে এর ভিতর থেকে আসবে। ওকে? ওকে স্যার। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।